নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। রাজ্য জুড়ে বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পরের বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই ইতিমধ্যেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কি জানতে পারছো? দেখো, উড়িষ্যা উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত, তার সঙ্গে সঙ্গে একটি অক্ষরেখা যেটি ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত, যার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং বৃষ্টি কার্যত জারি থাকবে আগামী বেশ কিছুদিন। তবে আজকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এবং জলপাইগুড়িতে এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলির ক্ষেত্রে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দফায় দফায়। তবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টি হতে পারে এবং বাকি জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর সহ বাকি জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাজনিত যে অস্বস্তি তা কিন্তু বজায় থাকবে। কারণ এই গরম এবং গরমজনিত যে অস্বস্তি তা কিন্তু আগামী 23 তারিখ পর্যন্ত থাকার পূর্বাভাস দিচ্ছে। তার কারণ শুষ্ক পশ্চিমী হাওয়া রাজ্যে প্রবেশ করছে এবং তার থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে শহর কলকাতার ক্ষেত্রে আজকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও যেহেতু কয়েক পশলা বৃষ্টি কালকে লাগাতার হয়েছে, কিন্তু আজকে থেকে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে এবং 23 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু বজায় থাকার প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতেও পারে, কারণ স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বা কালবৈশাখীর উপক্রম তৈরি হয়ে কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। ধন্যবাদ তোমায় শাশ্বতী।